এখানে প্রশ্নটা কি, এবি বাই এক্স ওয়াই এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি? তাহলে সমতুল ভগ্নাংশ সেটাই হবে যার লঘিষ্ঠকরণ করলে এই ভগ্নাংশটাই ফেরত পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রত্যেকটা অপশন আমরা দেখি, তাহলে এখানে আছে কি এ বি সি বাই এক্স ওয়াই জেড হবে না। তাহলে এখানে পূর্বের ভগ্নাংশ ছিল কি এ বি, তার সাথে কি গুণ করে এবিসি বানানো হয়েছে, সি গুণ করে। আর নিচে এক্স ওয়াই ছিল, তার সাথে জেড গুণ করা হয়েছে। হবে না। তাহলে এখানে সি গুণ করা হচ্ছে, এখানে জেড গুণ করা হচ্ছে। এটাতে কখনোই সমতুল ভগ্নাংশ হয় না। অবশ্যই মানে একই সংখ্যা দ্বারা হর এবং লবকে কখনোই উভয়কে ভাগ গুণ করা করা যায় লাগবে, না। গুণ করা লাগবে, তবেই তো সমতুল ভগ্নাংশ জি, জি, পাওয়া জি। যাবে, তাই না? জি জি, তাহলে এটা ভুল ছিল। ক্রস। তারপরে এটাও তো এটাও পরের হবে না। অপশনটা যদি আমরা দেখি, এখানে আছে কি স্কয়ার বি, না না, স্কয়ার বি আর হ্যাঁ। এখানে এক্স স্কয়ার ওয়াই আছে, তাই না? তাহলে এখানে আমাদের ছিল কি এ বি, তার সাথে কি গুণ করে স্কয়ার বি A, বানানো হয়েছে এ, আর নিচে কি গুণ করা হয়েছে এক্স ওয়াই সাথে এক্স গুণ করা হয়েছে। তাহলে এখানেও দেখা যাচ্ছে কি এখানে এ গুণ করা হচ্ছে আর এখানে এক্স গুণ করা হচ্ছে। তাহলে এটা কখনোই সমতুল ভগ্নাংশ না, জি। কারণ এই ভগ্নাংশ থেকে আমরা পূর্বের ভগ্নাংশে যেতে পারবো না। জি। ঠিক আছে, পরের অপশনটা কি ছিল, টু এ বি আর টু এক্স ওয়াই। তাহলে এখানে দেখো এ বির সাথে কত গুণ করা হয়েছে 2 টু, আবার এক্স ওয়াই সাথে কত গুণ করে 2 টু গুণ করে টু এক্স ওয়াই। কাটাকাটি হয়ে যায়। তাহলে কাটাকাটি এটা যদি আমরা টু টু কেটে দিই আবার পূর্বের ভগ্নাংশে আমরা ফেরত যেতে পারি। তাহলে আমাদের আনসার হচ্ছে টু এ বি বাই টু এক্স ওয়াই। ক্লিয়ার? জি।